আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অনুশীলনী 2 এর 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নের মধ্যে কি করা আছে এখানে দেখুন। প্রশ্ন কি করেছে, মনে করো মোহাম্মদপুর নুরানী মাদ্রাসার মক্তব বিভাগে 325 জন ছাত্র আছে, কিতাব বিভাগে 72 জন ছাত্র আছে। মাদ্রাসায় মোট কতজন ছাত্র আছে? মাদ্রাসায় মোট কতজন ছাত্র আছে, এটা হচ্ছে প্রশ্ন। 4 নং প্রশ্ন। মনে করো মোহাম্মদপুর নুরানী মাদ্রাসার মক্তব বিভাগে 325 জন ছাত্র আছে, কিতাব বিভাগে 72 জন ছাত্র আছে। মাদ্রাসায় মোট কতজন ছাত্র আছে? ফার্স্টে বাচ্চাদেরকে প্রথম যে কাজটা করাবেন সেটা হচ্ছে এই যে অঙ্কর রিডিং পড়াটা আছে, রিডিং পড়াটা বাচ্চাদেরকে ভালোভাবে শিখাবেন। এই রিডিং পড়াটা বাচ্চাদেরকে ভালোভাবে শিখাবেন। তারপরে এখান থেকে বাচ্চাদেরকে একটা ধারণা দিবেন অঙ্ক কিভাবে সাজাতে হবে। কথার কথা যে মোহাম্মদপুর নুরানী মাদ্রাসা মক্তব বিভাগে এতজন ছাত্র আছে, তো এটা কিভাবে সাজাইতে হবে আমরা মৌখিকভাবে আগে বাচ্চাদেরকে সাজিয়ে দিব। মৌখিকভাবে বাচ্চাদেরকে আমরা কি করব, সাজিয়ে দিব অঙ্ক থেকেই। তাহলে মনে করেন বাচ্চাদের পরবর্তীতে খাতার মধ্যে লিখলে অথবা আপনি যদি বোর্ডে লিখে দেন তাহলে বাচ্চাদের অঙ্কটা বুঝতে আয়ত্তে নিয়ে আসতে খুবই সহজ হবে। তো দেখুন খাতার মধ্যে আমরা কি লিখেছি যে 4 নং প্রশ্নের উত্তর সেম পরীক্ষার মধ্যে যেভাবে দিবেন বাচ্চারা যেভাবে দিবে আমি এভাবেই লিখে দেওয়ার চেষ্টা করেছি বা এভাবে লিখে দিয়েছি যাতে করে বাচ্চাদের কোনো কষ্ট না হয়। মক্তব বিভাগে ছাত্র আছে সমান সমান 325 জন। অঙ্ক করার একটা নিয়ম আছে, শুধু বড় করে লিখলেই হয় না, যেভাবে সবচেয়ে সহজ হয় মানে ছোট করে সুন্দর করে লিখতে হবে, ছোট করে সুন্দর করে লিখতে হবে। তাহলে মনে করেন নাম্বারও বেশি পাওয়া যাবে এবং লিখতে সময় কম লাগবে। তো 4 নং প্রশ্নের উত্তর মক্তব বিভাগে ছাত্র আছে সমান সমান 325 জন, কিতাব বিভাগে ছাত্র আছে সমান সমান 72 জন। তো আমরা সংখ্যা নিচে সংখ্যা লিখবো, এটা অবশ্যই খেয়াল রাখবো। সংখ্যা নিচে যেন আমরা সংখ্যাটা লিখি। তারপর একটা টান দিয়ে লিখতে হবে যে মাদ্রাসায় ছাত্র আছে মোট 397 জন। এখানে যোগ করলে 5 আর 2 7 আর 7 আর 2 9 আর এখানে 3 বসে যাবে, 397 জন। তো এই যে লাস্টের যে লেখাটা আছে টান দেওয়ার পর নিচে যে লেখাটা লিখবো এটা আমরা বই থেকে প্রশ্ন অনুযায়ী লিখবো, অর্থাৎ বইয়ের মধ্যে কোন ধরনের প্রশ্ন করছে। এখানে দেখুন বইয়ের মধ্যে কোন প্রশ্নটা করছে যে এই লাস্টে মাদ্রাসায় মোট কতজন ছাত্র আছে, মাদ্রাসায় মোট কতজন ছাত্র আছে। তো আমরা লিখেছি মাদ্রাসায় ছাত্র আছে মোট 397 জন। মাদ্রাসায় ছাত্র আছে মোট 397 জন। এই বিষয়টা আমরা অনেকে এটা বুঝি না, আমরা নিজের মন মতো একটা লিখে দিই। এমন লেখা যাবে না, প্রশ্ন যেটা করবে সেটাই উত্তর দিতে হবে। যদি বলে তোমার নাম কি, বলতে হবে আমার নাম। তোমার পিতার নাম কি, আমার পিতার নাম। আর যদি বলে যে তুমি কোন শ্রেণীতে পড়ো, 5ম শ্রেণীতে হয়ে যাবে উত্তর দিলে। আর যদি বলেন আমি 5ম শ্রেণীতে পড়ি, তাহলে প্রশ্ন অনুযায়ী উত্তর হইলো, প্রশ্ন অনুযায়ী উত্তর হইলো, এরকম ভাবে আর কি। তো আমরা প্রত্যেকটি প্রশ্ন বাচ্চাদেরকে আগে রিডিং পড়া শিখাবো, তারপরে বাচ্চাদেরকে বই থেকে মৌখিকভাবে একটা অঙ্ক সাজানোর ধারণা দিব। তারপরে আমরা বোর্ডের মধ্যে লিখি অথবা খাতার মধ্যে লিখি বাচ্চাদেরকে লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে প্রত্যেকটি অঙ্ক লিখবে, সাথে সাথে কি করবে এগুলা নোট করে রেখে দিবে, নোট করে রেখে দিবে। তাহলে পরীক্ষার সময় আর ঝামেলা পোহাতে হবে না। যে অঙ্কটা না পারবে রিভিশন দেওয়ার সময় ওই সময় ওইটা দেখে দেখে রিভিশন দিতে পারবে। আর যাদের নোট লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি এগুলো হাতেই লিখেছি, এগুলা ফটোকপি করে ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্র যেন সুন্দরভাবে অঙ্কগুলো শিখতে পারে, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে, এটাই আমার উদ্দেশ্য। তো সকলে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।